ভয় পাচ্ছি বলে আমি ক্যামেরাটা নিচ্ছি না, বিকজ আমি একটু হাইটে ভয় পাই। কর্ণাটকের হাইয়েস্ট পিক, এখান থেকে পুরো ওয়েস্টার্ন ঘাটের যে প্যানোরামিক ভিউটা পাওয়া যাচ্ছে। মর্নিং অল দ্য ওয়ে ফ্রম চিকমাঙ্গালুর। সো ডে 2 আমাদের এই শুরু হবে এবার। জাস্ট উঠলাম কিছুক্ষণ আগে, কফি খাচ্ছি। কফি খেতে খেতে এত সুন্দর ভিউটা এনজয় করছি। বেরিয়ে কথা হচ্ছে বাকি যা যা দেখবো, যা যা যেখানে যেখানে যাবো পুরো ইনফো দিচ্ছি। চলো লেটস গো। তো চিকমাঙ্গালুর নিয়ে কিছু কথা, যেহেতু আজকে চিকমাঙ্গালুর এক্সপ্লোর করছি। তো চিকমাঙ্গালুর মোস্টলি সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ কর্ণাটকাতে পড়ে। চিকমাঙ্গালুর ফেমাস হচ্ছে চিকমাঙ্গালুরের কফির জন্য। তো ইন্ডিয়াকে প্রথম কফি ইন্ট্রোডিউস করে চিকমাঙ্গালুর ইটসেলফ। তো একজন সুফি সেন্ট 17th সেঞ্চুরিতে ইন্ডিয়াতে কফি নিয়ে আসেন ইয়েমেন থেকে। তাও কীভাবে নিয়ে আসেন তার দাবির ভেতরে 7টা কফি বিনস শর্ট অফ স্মাগল করেই লেখা থাকে, আমি যেটা পড়েছি। তো সেইভাবে ইন্ডিয়াতে কফি নিয়ে আসেন। আর এখন হচ্ছে বাবা বুদানগিরি, সেই হিলসে উনি সেই কফি প্ল্যান্ট করেন। সেইখান থেকে ইন্ডিয়াতে প্রথম কফি শুরু হয়। আর বেশি কথা বাড়াচ্ছি না, বেরোবো। একটু দেরি হয়ে গেছে, 5-10 মিনিট। 7টায় বেরোনোর কথা, 7টা 10 হয়ে গেছে। তো বেরিয়ে পড়ি। হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম তখনই। বেরিয়ে পড়ে আমরা এখানে ফার্স্ট আমরা স্টপ নিয়েছি মানিক্যাধারা ফলস। এটা প্রবাবলি সব থেকে ওপরে। তো আমরা এবারে নিচে নামতে নামতে যাবো মানিক্যাধারা ফলসের পরে। এখানে বাবা বুদানগিরিটা সামনেই আছে, 800 মিটার। তো এটা আমাদের আইটিনারিতে ছিল না, বাট অ্যাকচুয়ালি ড্রাইভারের সাথে একটু মিসকমিউনিকেশন হয়ে গেছে। ড্রাইভার হয়তো বুঝতে পারিনি, ওই জন্য আমাদের এখানে নিয়ে এসেছে। তো আমরা ঘুরে নিয়েছি। তো জায়গাটা খুব একটা রেকমেন্ড আমি করবো না। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্টে ব্রেড অমলেট খেয়েছি, ম্যাগি খেয়েছি আর ভুর্জি খেয়েছি। মানে 4টে ব্রেড অমলেট, একটা ভুর্জি, একটা ম্যাগি। তো প্রাইস একদমই জাস্টিফাইড নয়, প্লাস হাইজিনও কিছু নেই। খাওয়াটাও এখানে নট রেকমেন্ডেডই বলা যায়। আর চলো যাওয়া যাক তাহলে। তো যখন থেকে আমরা বেরিয়েছি আমরা 2টো স্পট কভার করেছি। আর এখন আছি বাবা বুদানগিরিতে। একটা দারুণ ভিউ এনজয় করছি আমরা, মানে অসাধারণ, জাস্ট মানে কিছু বলার নেই। এতটাই সুন্দর, মানে পুরো চারিদিকের ভিউটা, মানে একদম একটা প্যানোরামিক ভিউ পাচ্ছি। মানে যেদিকেই দেখছি সেদিকেই পাহাড়। ছবি টবিও তুলছি। ইনস্টা হ্যান্ডেলটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা দেখো। ওখানে ছবি টবি পোস্ট করবো আমি, ছবিগুলো যা আছে। তো আপাতত ভিউটা এনজয় করি, পরে আবার কথা হচ্ছে। চলো। তো এখন আমরা চলে এসেছি, লোকেশন হচ্ছে আমাদের ঝাড়ি ফলস। তো এটা বাবা বুদানগিরি থেকে প্রবাবলি কতক্ষণ লাগলো, আধা ঘন্টা আই গেস। আমি বলে দেবো ডেসক্রিপশনে বা টেক্সটে লিখে দেবো যে কতক্ষণ এক্স্যাক্টলি টাইম লাগলো। তো এখানটা মোটামুটি একটা আমাদের এই বাবা বুদানগিরি থেকে নিচে এসে একটা জায়গায় জিপের অনেক বড় একটা স্ট্যান্ড আছে। তো ওখান থেকে জিপ নিয়ে আমাদের এখানে আসতে হবে। এখানে আসার পরে এই যে সোজা ট্রেলটা, এই পুরো ট্রেলটা আমাদের হেঁটে হেঁটে কিছুক্ষণ মোটামুটি 20 মিনিট জিপ নিয়ে আসতে হবে অফরোড করে। তারপরে এই ট্রেল ধরে সোজা চলে যেতে হবে। এই সোজা ট্রেলটা চলে গেলেই ঝাড়ি ফলস। খুব সুন্দর, এটাও রেকমেন্ডেড। ঝাড়ি ফলসের অ্যাডভেঞ্চার তো আপনারা দেখলেন বা তোমরা দেখলে। তো এইবারে আমরা জিপ লাইন করতে এসেছি। এখানে একটা জিপ লাইন দেখতে পেলাম, তো দেখে খুব ইচ্ছা করলো, ওই জন্য চলে এলাম। সবাই করছে, উনি অত এজেড হয়ে উনি করছেন, তো আমাদের তো অবশ্যই করা উচিত। তো আমরা দুজনেই করবো, দাদারা করবে না। ওকে, লেটস ট্রাই। ভয় পাচ্ছি বলে আমি ক্যামেরাটা নিচ্ছি না, বিকজ আমি একটু হাইটে ভয় পাই। তো সেফটি মেজার তো ঠিকঠাকই মনে হচ্ছে আপাতত। পড়ে গেলে ম্যাক্স টু ম্যাক্স কী হবে, হাত পা ভাঙবে। হাইটটা খুব বেশি নেই, ওই জন্য ভাবলাম ট্রাই করে দেবো। ভয়েসটা লো হয়ে যাচ্ছে ভয়তে।
তো যাই হোক জিপলাইন রান সত্যি বলছি প্রচণ্ড আনন্দ পেয়েছি, খুব ভালো লেগেছে, এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। যিনি ছিলেন ওখানে আছে এখন দেখাতে পারবো না, খুব ভিড় ছিল, নাহলে কথা বলে দিতাম। নামটা হচ্ছে ব্লু পুরাঞ্জি জিপলাইন, এখানে তলায় নাম্বার আছে, ওখানেও আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো বিহেভিয়ার। আমাদের নিয়েছে হচ্ছে 300 করে পার হেড, একবার যাবে একবার আসবে, ইনকামিং আউটগোয়িং দুটোই। তো হ্যাঁ তোমরা এটা অবশ্যই করতে পারো, খুব ভালো সেফটি আছে, তো মাস্ট রেকমেন্ডেড। দেখতে দেখতে হাইস্ট পিক অফ কর্ণাটকে আমরা পৌঁছে গেছি, যেটা হচ্ছে আমাদের এখনও যেতে হবে। এক্সাইটেড, জানি না কতটা উঠতে পারবো, তবে মনে জোর রেখেছি। আমাদের ওখানে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল, দাঁড় করিয়ে দিয়ে ব্যারিকেড ছিল, দিয়ে জিপ আমাদের 2.5 কিলোমিটার ওপরে নিয়ে এসছে। আমরা আবার 1 কিলোমিটারই হেঁটে যাচ্ছি, হেঁটে যাওয়ার পরে ওখান দিয়ে আবার গিয়ে 400-400 প্লাস স্টেপস গিয়ে ওই যে পতাকা দেখা যাচ্ছে দূরে, অত দূরে আমাদের উঠতে হবে। কর্ণাটকের হাইয়েস্ট পিক, এখান থেকে পুরো ওয়েস্টার্ন ঘাটের যে প্যানোরামিক ভিউটা পাওয়া যাচ্ছে, তার মধ্যে এখানে একটা মন্দিরও আছে। আমরা এতগুলো স্টেপ উঠে ঠাকুরের একটা মন্দির পেলাম, মন্দির থেকে ঘুরে আমরা নিচে চলে এসেছি। মানে ভিউটা জাস্ট কল্পনা করার মতো না, জাস্ট ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। উঠতে অবভিয়াসলি কষ্ট হবে, বয়স্ক মানুষদের উঠতে অনেকটাই কষ্ট হয়, বিকজ আমাদেরই উঠতে অনেকটা কষ্ট হচ্ছিল। তো যদি কষ্টটা একটু কম্পেনসেট করতে পারো অবশ্যই আসবে, আমি বলবো আসাটা উচিত। বিকজ এত সুন্দর যে ভিউটা, মেঘ ভেসে ভেসে যাচ্ছে, মানে সবাই দেখছি, মানে এতটাই সুন্দর, সবাই কে দেখছে ওই পাহাড়ে, কে দেখছে এই পাহাড়ে। হ্যাঁ এখান থেকে আবার সিটিটারও পুরো একটা ভিউ পাওয়া যাচ্ছে, বার্ডস আই ভিউ। যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না, বাকি কথা হোটেলে গিয়ে হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো জেনুইনলি বলছি, সেদিনকে হোটেলে গিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে থাকার জন্য ভিডিওটা শ্যুট করতে, মানে আউটরো পার্টটা শ্যুট করতে ভুলে গেছিলাম। তো ভুলে গেছিলাম বলে এইভাবে শ্যুট করছি এখন বাড়িতে এসে এডিট করতে করতে। তো আর কি, পার্ট 3 খুব জলদি আসছে। সবাই তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।